সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত পঞ্চতন্ত্র বইটির ৮ম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। ২৫শে বৈশাখ। রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিলুম, তাই যদি তাকে ব্যক্তিগতভাবে দেখি তাহলে আশা করি সুশীল পাঠক এবং সহৃদয়া পাঠিকা অপরাধ নেবেন না। রবীন্দ্রনাথ উত্তম উপন্যাস লিখেছেন। ছোট গল্পে তিনি মপাসা চেখভকে ছাড়িয়ে গিয়েছেন। নাট্যে তিনি যে কোনো মিস্টিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কবিরূপে তিনি বিশ্বজনের প্রশংসা অর্জন করেছেন। শব্দতত্ত্ব সম্বন্ধে তিনি যে গবেষণা করেছেন তার গভীরতা পণ্ডিতদের নির্বাক করে দিয়েছে। সত্যদ্রষ্টা হিসেবে তার ব্যাখ্যান ভক্তজনের চিত্ত জয় করতে সমর্থ হয়েছে। তার রাজনৈতিক দূরদৃষ্টি আরও কত বৎসর ভারতবাসীকে নব নব শিক্ষা দেবে তার ইয়ত্তা নেই। আর গুরু রূপে তিনি যে শান্তিনিকেতন নির্মাণ করে গিয়েছেন তার স্নিগ্ধ ছায়ায় বিশ্বজন একদিন সুখময় লাভ করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে অজরামর হয়ে রইবেন তার গানের জন্য। সুরের দিক দিয়ে বিচার করব না। সুরিত শান্তিদেব ঘোষ তাঁর রবীন্দ্রসঙ্গীতে এমন কোনো জিনিস বাদ দেননি যে সম্বন্ধে আপনি, আমি আর ৫ জনকে কিছু বলে দিতে পারি। আমি বিচার করছি, কিংবা বলুন মুগ্ধ হয়ে ভাবি যে কতগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে পর এরকম গান সৃষ্ট হতে পারে। সামান্য যে ২-৪টে ভাষা জানি, তার ভেতর আমি চিরজীবন যে রসের সন্ধান করেছি সে হচ্ছে গীতিরস। শেলি, কিটস, গেটে, হাউনে, হাফিজ, আত্মার, কালিদাস, জয়দেব, গালিব, জক, এদের গান বলুন, কবিতা বলুন, সব কিছুর রসাস্বাদ করে এ জীবন ধন্য মেনেছি। কিন্তু সঙ্গে সঙ্গে বারবার বলেছি, এমনটি আর পড়িল না চোখে, আমার যেমন আছে। তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বারবার হার মেনেছি। রবীন্দ্রনাথের গান এমনই এক অখণ্ড রূপ নিয়ে হৃদয় মন অভিভূত করে ফেলে যে তখন সর্বপ্রকারের বিশ্লেষণ ক্ষমতা লোপ পায়। জার্মান যখন লিডার অথবা ইরানিরা যখন গজল গায়, একমাত্র তখনই আমি রবীন্দ্রসঙ্গীত জাতীয় কিঞ্চিত রস পেয়েছি। তাই একমাত্র সেগুলোর সঙ্গেই রবীন্দ্রনাথের গানের তুলনা করে ঈষৎ বিশ্লেষণ করা যায়। তখন ধরা পড়ে রবীন্দ্রনাথের গানের অখণ্ড সম্পূর্ণ রূপ। বহু লিডার এবং গজল শুনে মনে হয়েছে এ গান অপূর্ব, এ গান যদি আরও অনেকক্ষণ ধরে চলতো তবে আরও ভালো লাগত। অর্থাৎ শুধু যে অতৃপ্ত রেখে গিয়েছে তাই নয়, অসম্পূর্ণ বলেই মনে হয়েছে এই লিডার বা গজল আরও কিছুক্ষণ ধরে চলতে পারত। রবীন্দ্রনাথের গান কখনোই অসম্পূর্ণ রূপে আমার সামনে দাঁড়ায়নি। তার গান শুনে যদি কখনো মনে হয়ে থাকে এ গান আমাকে অতৃপ্ত রেখে গেল, তবে তার কারণ তার অসম্পূর্ণতা নয়, তার কারণ অতিশয় উচ্চাঙ্গের রসসৃষ্টি মাত্রই ব্যঞ্জনা এবং ধ্বনি প্রধান। তার ধর্ম সম্পূর্ণ তৃপ্ত করে ও ব্যঞ্জনার অতৃপ্তি দিয়ে হৃদয় মন ভরে দেওয়া। তখন মনে হয় এ গান আমার সামনে যে ভুবন গড়ে দিয়ে গেল, তার প্রথম পরিচয়ে তার সব কিছু আমার জানা হলো না বটে, কিন্তু খেদ নেই। আবার যখন শুনব তখন সে ভুবনের আরও অনেকখানি আমার কাছে উদ্ভাসিত হয়ে উঠবে, আর এমনই করে একদিন সে ভুবন আমার নিতান্ত আপন হয়ে উঠবে। কোনো সন্দেহ নেই এরকম ধারাই হয়ে থাকে। কিন্তু আরেকটি কথা তার চেয়েও সত্য, রবীন্দ্রনাথের কোনো গানই কখনো নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না। শব্দের চয়ন, সে শব্দগুলোকে বিশেষ স্থলে সংস্থাপন এবং হৃদয় মনকে অভাবিত কল্পনাতীত নূতন শব্দের ভিতর দিয়ে উন্মুখ রেখে ভাবে, অর্থে, মাধুর্যের পরিসমাপ্তিতে পৌঁছিয়ে দিয়ে গান যখন সাঙ্গ হয়, তখন প্রতিবারই হৃদয়ঙ্গম করি এ গান আর অন্য কোনো রূপ নিতে পারত না। নটরাজের মূর্তি দেখে যেমন মনে হয় নটরাজ অন্য কোনো অঙ্গভঙ্গি দিয়ে আমার চোখের সামনে নৃত্যকে রূপায়িত করতে পারতেন না। তাই বলি, নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ। লক্ষ্য করেছেন নিশ্চয়ই, চমৎকার সুর, তাল, জ্ঞান, মধুরতম কণ্ঠ,
তবু কোনো কোনো গায়কের গাওয়া রবীন্দ্রনাথের গান ফিকে, পানসে অর্থাৎ ফ্ল্যাট বলে মনে হয়। কেন এরকম ধারা হয় তার কারণ অনুসন্ধান করলে অধিকাংশ স্থলেই দেখতে পাবেন গায়কের যথেষ্ট শব্দ সম্মান বোধ নেই বলে প্রতিটি শব্দ রসিয়ে রসিয়ে গাইছেন না, আর তাই যেন নটরাজের প্রতিটি অঙ্গ আড়ষ্ট হয়ে গিয়ে তার নৃত্য বন্ধ হয়ে গেল। মৃত্তিকার বন্ধন থেকে রবীন্দ্রনাথ কত শতবার আমাদের নিয়ে গিয়েছেন নীলাম্বরের মর্ম মাঝে। আবার যখন তিনি আমাদের পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসেন, তখন এই মৃত্তিকাই স্বর্গের চেয়ে অধিকতর মধুময় হয়ে ওঠে। তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জ্বলে, নিদ্রাবিহীন গগন তলে। শুনে কি কল্পনা করতে পারি যে ওই আলোক মাতাল স্বর্গসভার মহাঙ্গন কোথায় ছিল, কোন যুগে মোর নিমন্ত্রণ। তারপর যখন মনকে তৈরি করলুম সেই স্বর্গসভার নবনব অভিজ্ঞতার জন্য, তখন আবার হঠাৎ আমি কালের সাগর পাড়ি দিয়ে এলেম চলে, নিদ্রাবিহীন গগনতলে। তারপর এই ধারার কি অপরূপ বর্ণনা। হেথা মন্দ মধুর কানা কানি জলে স্থলে, শ্যামল মাটির ধরা তলে। হেথা ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিম্পন, বনের পথে আধার আলোয় আলিঙ্গন। কখনো স্বর্গে কখনো মর্তে, আপন অজানাতে এই যে মধুর আনাগোনা, মানুষকে দেবতা বানিয়ে আবার তাকে দেবতার চেয়ে মহত্তর মানুষ করে তোলা, মাত্র কয়েকটি শব্দ আর একটুখানি সুর দিয়ে। এই অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্বকর্মা মহাত্মা। তোতা কাহিনী। পারস্য দেশের জ্ঞানীগুণীরা বলেন, আল্লাহ যদি আরবি ভাষায় কোরআন প্রকাশ না করে ফার্সিতে করতেন, তবে মাওলানা জালালউদ্দিন রুমির মাসনভি কেতাবখানা কোরআন নাম দিয়ে চালিয়ে দিতেন। এ ধরনের তারিফ আর কোনো দেশের লোক তাদের কবির জন্য করেছে বলে তো আমার জানা নেই। মাওলানা রুমি ছিলেন ভক্ত। তিনি ভগবানকে পেয়েছিলেন কদম্ববন বিহারিণী শ্রী রাধা যেমন করে গোপীজন বল্লভ শ্রীহরিকে পেয়েছিলেন, অর্থাৎ প্রেম দিয়ে। রুমি তার আধ্যাত্মিক অভিজ্ঞতা মসনভিতে বর্ণনা করেছেন, বেশিরভাগ গল্পচ্ছলে। তারই একটি তোতা কাহিনী। ইরান দেশের এক সওদাগরের ছিল একটি ভারতীয় তোতা। সে তোতা জ্ঞানে বৃহস্পতি, রসে কালিদাস, সৌন্দর্যে রুডলফ ভ্যালেন্টিনো, পাণ্ডিত্যে ম্যাক্স মুলার। সওদাগর তাই ফুরসত পেলেই সে তোতার সঙ্গে দুদণ্ড রসালাপ তত্ত্বালোচনা করে নিতেন। হঠাৎ একদিন সওদাগর খবর পেলেন ভারতবর্ষে কার্পেট বিক্রি হচ্ছে আকরা দরে। তখনই মনস্থির করে ফেললেন ভারতে যাবেন কার্পেট বেচতে। জোগাড় যন্ত্র তদ্দণ্ডেই হয়ে গেল। সর্বশেষে গোষ্ঠী কুটুমকে জিজ্ঞেস করলেন কার জন্য হিন্দুস্তান থেকে কি সওদা নিয়ে আসবেন। তোতাও বাদ পড়ল না, তাকেও শুধালেন সে কি সওগাত চায়। তোতা বললে, হুজুর, যদিও আপনার সঙ্গে আমার বেরাদরি ইয়ারগিরি বহু বৎসরের, তবু খাঁচা থেকে মুক্তি চায় না কোন চিড়িয়া। হিন্দুস্তানে আমার জাত ভাই কারোর সঙ্গে যদি দেখা হয়, তবে আমার এই অবস্থার বর্ণনা করে মুক্তির উপায়টা জেনে নেবেন কি? আর তার প্রতিকূল ব্যবস্থাও যখন আপনি করতে পারবেন, তখন এই সওগাতটা চাওয়া তো কিছু অন্যায়ও নয়। সওদাগর ভারতবর্ষে এসে মেলা পয়সা কামালেন, সওগাতও কেনা হলো। কিন্তু তোতার সওগাতের কথা তিনি বেবাক ভুলে গেলেন। মনে পড়ল হঠাৎ একদিন এক বনের ভেতর দিয়ে যাবার সময় এক ঝাঁক তোতা পাখি দেখে। তক্ষুনি তাদের দিকে তাকিয়ে চেঁচিয়ে বললেন, তোমাদের এক বেরাদর ইরান দেশের খাঁচায় বন্দী হয়ে দিন কাটাচ্ছে, তার মুক্তির উপায় বলে দিতে পারো? কোনো পাখি খেয়াল করল না সওদাগরের কথার দিকে। শুধু দুঃসংবাদটা একটা পাখির বুকে এমনই বাজ হানল যে সে তৎক্ষণাৎ মরে গিয়ে মাটিতে পড়ে গেল। সওদাগর বিস্তর আফসোস করলেন নিরীহ একটা পাখিকে বেমক্কা বদ খবর দিয়ে মেরে ফেলার জন্য। স্থির করলেন এ মূর্খামি দুবার করবেন না। মনে মনে নিজের গালে ঠাস ঠাস করে মারলেন গন্ডা দুই চড়।
বাড়ি ফিরে সওদাগর সওগাত বিলোলেন দরাজ হাতে। সবাই খুশ, নিশ্চয়ই জয় হিন্দ বলেছিল বেটা বাচ্চা সবাই। শুধু তোতা গেল ফাঁকি। সওদাগর আর ও ঘরে যান না, পাছে তোতা তাকে পাকড়ে ধরে সওগাতের জন্য। সেটি হচ্ছে না। ও খবরটা যে করেই হোক চেপে যেতে হবে। কিন্তু হলে কি হয়, গোপ কামানোর পরও হাত ওঠে অজানাতে চারা দেবার জন্য। বেখেয়ালি গিয়ে ঢুকে পড়েছেন হঠাৎ একদিন তোতার ঘরে। আর যাবে কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আসুন, আসতে আজ্ঞা হোক, হুজুরের আগমন শুভ হোক, ইত্যাদি ইত্যাদি বলে তোতা চেঁচালো। সওদাগর হেঁ হেঁ করে গেলেন, মনে মনে বললেন, খেয়েছে। তোতার ঘুঘু এক জিনিস নয় জানি, কিন্তু এ তোতা ঘুঘু। বললে, হুজুর সওগাত। সওদাগর ফাঁটা বাঁশের মধ্যিখানে, বলতে পারেন না, চাপতেও পারেন না। তোতা এমনভাবে সওদাগরের দিকে তাকায় যেন তিনি বেইমানস্য বেইমান, সওগাতের ওয়াদা দিয়ে গডড্যাম ফক্কিকারী। মানুষ জানোয়ারটা এরকমই হয় বটে। তওবা তওবা। কি আর করেন সওদাগর, কথা রাখতেই হয়। দুম করে বলে ফেললেন। যেই না বলা, তোতাটি ধপ করে পড়ে মরে গেল। তার একটা বেড়াদর সেই দূর হিন্দুস্থানে তার দুরবস্থার কথা শুনে হার্ট ফেল করে মারা গেল। এরকম একটা প্রাণঘাতী দুঃসংবাদ শুনলে কার না কলিজা ফেটে যায়। দিলের দোস্ত তোতাটি মারা যাওয়ায় সওদাগর তো হাউমাউ করে কেঁদে উঠলেন। হায় হায়, কি বেকুব, কি বেয়াক্কেল আমি, একই ভুল দুবার করলুম। পাগলের মতো মাথা থাবড়ান সওদাগর। কিন্তু তখন আর আফসোসে ফায়দা কি? ঘোড়া চুরি যাবার পর আর রাস্তা বলে তালা মেরে কি লভ্য? সওদাগর চোখের জল মুছতে মুছতে খাঁচা খুলে তোতাকে বের করে আঙিনায় ছুঁড়ে দিলেন। তখন কি আশ্চর্য, কি কেরামতি! ছুঁড়ে ফেলতেই তোতা উড়ে গিয়ে বসল বাড়ির ছাদে। সওদাগর তাজ্জব, হাঁ করে তাকিয়ে রইলেন তোতার দিকে। অনেকক্ষণ পর সম্বিত ফিরে শুধালেন, মানে? তোতা এবারে প্যাঁচার মতো গম্ভীর কণ্ঠে বলল, হিন্দুস্থানি যে তোতা আমার বদনসিবের খবর পেয়ে মারা যায়, সে কিন্তু আসলে মরেনি। মরার ভান করে আমাকে খবর পাঠালো। আমিও যদি মরার ভান করি তবে খাঁচা থেকে মুক্তি পাব। সওদাগর মাথা নিচু করে বললেন, বুঝেছি, কিন্তু বন্ধু, যাবার আগে আমাকে শেষ তত্ত্ব বলে যাও, আর তো তোমাকে পাবো না। তোতা বললে, মরার আগেই যদি মরতে পারো তবেই মোক্ষ লাভ। মরার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, মান অপমান বোধ নেই। সে তখন মুক্ত, সে নির্বাণ মোক্ষ সবই পেয়ে গিয়েছে। মরার আগে মরবার চেষ্টা করো। এ গল্প ভারতবর্ষে বহু পূর্বে এসেছিল। কবির বলেছেন, অভিমান ত্যাগ করে জ্ঞান শেখো, সৎগুরুর সঙ্গ নিলেই ত্রাণ। কবির বলেন, জীবনে মৃত্যু লাভ করেছেন সেরকম হংস সাধক বিরল। আর বাংলাদেশের লালন ফকিরও বলেছেন, মরার আগে মলে সমন জ্বালা ঘুচে যায়। জানগে কেমন মরা, কিরূপ জানাজা তার দেয়। ত্রাহি বিশ্বকর্মা। দিল্লি শহরে হিন্দু, বৌদ্ধ, জৈন স্থাপত্যের নিদর্শন প্রচুর পরিমাণে পাওয়া যায় না। শুধু কুতুব মিনারের গায়ে লাগানো কুওয়াতুল ইসলাম মসজিদের কয়েকটি অংশ যে প্রাচীন হিন্দু মন্দির থেকে নেওয়া হয়েছে, সে কথা মসজিদের দেয়ালে পাথরে খোদাই করা রয়েছে, আর সেগুলোর দিকে তাকালে চোখ ফেরানো যায় না। কি সুনিপুণ, সুদক্ষ, দৃঢ় হস্তের কলা সৃষ্টি! নৈসর্গিক সৌন্দর্য স্থপতি যেরকম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন, ঠিক তেমনি বিশ্বভুবনের সর্বরসবস্তুর অভেদ্য সমষ্টিগত রূপও তিনি হৃদয়ঙ্গম করে উভয়ের অপূর্ব সংমিশ্রণ প্রস্তর গাত্রে প্রকাশ করেছেন, কখনো অতি অল্প দু একটি ইঙ্গিত দিয়ে, কখনো সূক্ষ্মতম অঙ্গ প্রত্যঙ্গের নিবিড়তম বর্ণনা এবং ব্যঞ্জনা দিয়ে। এ তো হল কারুকার্যের কথা, কিন্তু যে স্তম্ভগুলোর উপর এসব কারুকার্য খোদাই করা হয়েছে
তাদের আকার প্রকার দেখলেও মনে কোনো সন্দেহ থাকে না যে এই স্তম্ভগুলো নিশ্চয়ই একদা কোনো মহৎ স্থাপত্যের অঙ্গরূপে নির্মিত হয়েছিল। মনে কণামাত্র দ্বিধার অবকাশ থাকে না যে সে যুগের স্থাপত্য গাম্ভীর্যে এবং মধুরতায় অন্য যে কোনো দেশের স্থাপত্যের সম্মুখে মস্তকোত্তোলন করতে পারত। তারপর আরম্ভ হলো নবপর্যায়। কুতুব মিনার, ইলতুৎমিশের কবর, আলাউদ্দিন খিলজির মসজিদ, গিয়াসউদ্দিন তুগলুকের কবর, সিকান্দার লোদির মসজিদ এবং গোর, হুমায়ুনের কবর, খানখানার কবর, জামে মসজিদ, লালকেল্লা, সফদরজাং, আরও কত অজস্র কলা নিদর্শন। দেখতে দেখতে মাসের পর মাস কেটে যায়। দেশ কাল পাত্র জ্ঞান সম্পূর্ণ লোপ পায়। দিল্লি ত্যাগ না করা পর্যন্ত সে রসের সায়রে ডুবে মরা থেকে বাঁচতে পারে না। তারপর এলো ইংরেজের বর্বরতা। সেক্রেটারিয়েট, মেমোরিয়াল এবং রাজা জর্জের প্রতিমূর্তি দেখলে বিস্ময়ে হতবাক হতে হয় যে হিন্দু মুসলিম যুগের কলা সৃষ্টি দেখার পরও ইংরেজ কি করে এসব গর্ভস্রাব, সুশীল পাঠক ক্ষমা ভিক্ষা করি, অনেক ভাবিয়াও কোনো ভদ্র শব্দ খুঁজিয়া পাইলাম না, এসব গর্ভস্রাব যত্রতত্র নিক্ষেপ করে গেল। যে ইংরেজ আপন দেশে চরিত্রবান, সেই ইংরেজি বিদেশে সাম্রাজ্যবাদের প্রতিভূ হলে অসাধু হয়ে যায়। যে ইংরেজ স্বদেশে স্ব-ঐতিহ্যে মধ্যম শ্রেণীর স্থাপত্য নির্মাণে সক্ষম, সেই ইংরেজি বিদেশে সাম্রাজ্যবাদের দম্ভে মদোন্মত্ত স্বাধিকার প্রমত্ত হয়ে সৃষ্টি করে। কি সৃষ্টি করে? অশ্লীল কথাটার আর পুনরাবৃত্তি করব না। ফরাসি গুণী ক্লেমাসো দিল্লির ইংরেজ স্থাপত্য দেখে বলেছিলেন, বাই গড, হোয়াট ওয়ান্ডারফুল রুইন্স দে উইল মেক। তারপর এ স্থাপত্য বাবদে এ অধম আর কি নিবেদন করবে? কিন্তু এই সব কিছু হার মানে এক নবীন পরিকল্পনার সম্মুখে। এক অতি আধুনিক শিল্পী মহাত্মাজির স্মৃতিসৌধ নির্মাণের জন্য একটি আজব প্রস্তাব উত্থাপন করেছেন। পদ্মাসনে আসেন মহাত্মাজির একটি 140 ফুট উঁচু মূর্তি নির্মাণ করা হবে এবং সেই মূর্তির ভিতরে 4 তলা এমারত ভি থাকবে। যেহেতু মস্তিষ্ক চিন্তাধার, তাই মূর্তির মস্তকে লাইব্রেরি থাকবে এবং সেই হিসেবে বক্ষে থাকবে অন্য কিছু, নাসিকা কর্ণেও তাই সেরকম জুৎসই কিছু একটা। সমস্ত পরিকল্পনাটা আমার মনে নেই, তবু অনুমান করি উপরের হিসাব মাফিক মূর্তির পেটে থাকবে হোটেল রেস্তোরাঁ। শান্ত সমাহিত হয়ে ভাবুন দেখি আমরা কোথায় এসে পৌঁছেছি। সেই বিরাট মূর্তি প্যাট প্যাট করে তাকিয়ে থাকবে তামাম দিল্লি শহরের দিকে অষ্টপ্রহর। হয়তোবা চোখে 2টি জোরালো সার্চ লাইট জুড়ে দেওয়া হবে। মূর্তিটি যদি কলা সৃষ্টি হিসাবেও অতি উচ্চ পর্যায়ের হয়, তবু তার বিরাট আকার আর সব সূক্ষ্মানুভূতিকে গলা টিপে মেরে ফেলে তাবৎ দিল্লিবাসীর মনে হার ওয়াক্ত জাগিয়ে রাখবে যে অনুভূতি, সেটা হচ্ছে ভয় বিহ্বলতা। অথচ ধর্মসাক্ষী মহাত্মাজিকে দেখে কেউ কখনো ভয়ে বিহ্বল হয়নি। অতি পাষণ্ড ইংরেজও তার সামনে শ্রদ্ধায় সম্ভ্রমে মাথা নত করেছে। সে কথা থাক। আমার প্রশ্ন, এই যে ব্যাপারটি হতে চলল, শুনলাম শ্রী গাডগিল মূর্তিটির মডেল দেখে উদ্বাহু হয়ে নৃত্য করেছেন এবং পরিকল্পনাটি মূর্তমান করার মঞ্জুরি না মঞ্জুরি তাঁরই শ্রীহস্তে। তো এই যে ব্যাপারটি হতে চলল, সেটি কলা সৃষ্টির দৃষ্টিবিন্দু থেকে দেখতে গেলে তাকে কি বলা যায়? অবিমিশ্র ভাস্কর্য? তা তো নয়। স্থাপত্য? তাও তো নয়, কারণ ভাস্কর্যের ভিতর স্থাপত্য থানাগাড়েন না। তদুপরি সর্বকলা সৃষ্টির একটা বিশেষ পরিমাণ আছে। মহাভারত 18 পর্ব হতে পারেন কারণ তিনি এপিক, কিন্তু মেঘদূত 18 পর্ব হতে পারেন না এবং মহাভারতও মেঘদূতের আকার ধরতে পারবে না। তাজমহলকে আরও 10 গুণ বড় করে বানালে তার মাধুর্য সম্পূর্ণ লোপ পাবে। মার্বেলে তৈরি যে খুদে খুদে তাজ লোকে ড্রয়িং রুমে সাজিয়ে রাখে, তার থেকে আসল তাজের কোনো রসই পাওয়া যায় না। 140 ফুট উঁচু মূর্তি ভাস্কর্যের রস দিতে পারবে না। যদি কোনো রস দেয় তবে সে বিভৎস, সে কথা পূর্বেই নিবেদন করেছি। হায়, মহাত্মাজিকে দেখতে হবে বিরাট দানবের মূর্তিতে। আরেকটি কথা পেশ করতে আমার বড় বাধো ঠেকছে, কিন্তু না করে উপায়ও নেই।
সংক্ষেপে বলি, মূর্তির ভিতর যখন 4 তলা বাড়ি থাকবে, লাইব্রেরি, হাসপাতাল থাকবে, তখন অনুমান করা অসঙ্গত নয় যে স্নানাগার এবং তৎসংলগ্নীয় যাবতীয় শৌচাগারও থাকবে। একদিকে গ্রামের মেয়েরা এসে সেই বিরাট মূর্তির সামনে সাষ্টাঙ্গে প্রণিপাত করবে এবং সঙ্গে সঙ্গে মূর্তির ভিতরে স্নানাগারে, শৌচালয়ে থাক। হিন্দু, মুসলমান, তুর্ক, পাঠান অনেক কিছু রেখে গিয়েছে দিল্লি শহরে। তাই দেখবার জন্যে দুনিয়ার লোক হদ্দমুদ্দ হয়ে জমায়েত হয় সেখানে। বিস্ময়ে তারা নির্বাক হয়, বিশুদ্ধ কলারসে তারা নিমজ্জিত হয়, আনন্দে আত্মহারা হয়ে তারা প্রশস্তি বাক্যে আমাদের প্রাণ অতিষ্ঠ করে তোলে, যেন ওগুলো নিতান্ত আপনার আমার তৈরি। 7 দিন থাকবে বলে দিল্লিতে এসে থাকে 7 মাস, আর প্রাণ ভরে প্রেম সে অভিসম্পাত দেয় ইংরেজদের বানানো নিউ দিল্লিকে। আমার মনে হয় এই মূর্তি গড়া হলে ইংরেজ পর্যন্ত আমাদের অভিসম্পাত না করে হুইস্কি স্পর্শ করবে না, কিংবা লন্ডনে বসে মূর্তিটির ছবি দেখেই যে ঠাট্টা অট্টহাস্য ছাড়বে, তার শব্দ আমরা ভারত, পাকিস্তান সর্বত্র শুনতে পাব। রেডুকশিও আড অ্যাবসুরডুম। গিয়ে দেখলুম ক্লাবের প্রত্যন্ত প্রদেশে সেই নিম গাছের তলায় চীনা বন্ধু গুণী অধ্যাপক বসে আছেন। নিমপাতা এখন বর্ষণ রসে টইটুম্বুর বলে টেবিলের উপর ঝরে পড়ে না, তাই বকুল ফুল দিয়ে আলপনা আঁকছেন। আমি চীনা কায়দায় ঝুঁকে ঝুঁকে দুলতে দুলতে বললুম, জয় হিন্দ। অধ্যাপক মৃদু হাস্য করে মাথা নাড়িয়ে বললেন, আলাইকুম সালাম। আজ তোমাদের ঈদের পর্ব না? আমি বললুম, ছুটির বাজার, তাই আপনার কাছ থেকে তত্ত্বকথা শুনতে এলুম। তৎপূর্বে বলো, এ ফুলের নাম কি? মূল বক্তব্যের সঙ্গে এ প্রশ্নোত্তরের কোনো যোগ নেই, তবু বাঙালির মনে বিমল আনন্দের সৃষ্টি হবে বলে নিবেদন করছি। বললুম, বাংলা, মারাঠি, সংস্কৃতে বকুল, হেথাকার নেটিভ ভাষাতে মলসি। প্রিয় পাঠক, বানানে ভুল থাকতে পারে, আমি যেরকম শুনেছি সেরকমই লিখলুম। অনেকক্ষণ ধরে মাথা দুলিয়ে দুলিয়ে বললেন, বকুল, মলসি, মলসি, বকুল। বকুলটি মিষ্টি। বাঙালির ছাতি 3 বিঘত ফুলে উঠল না তো? আমি বললুম, মিষ্টি নামে যদি রাখবেন তবে প্রাণনাথ বলে ডাকলেই পারেন। ভুরুকুঁচকে বললেন, সে আবার কি? প্রাণনাথ মানে মাই ডার্লিং। আরো বুঝিয়ে বলো। আমি বললুম, আমি বাঙাল, আমারই দেশের এক চুকুম্বুদাই, অর্থাৎ এদিকে মুখ চোরা ওদিকে চটে যায় ক্ষণে ক্ষণে। এসেছে কলকাতায়, গেছে বেগুন কিনতে। দোকানিকে বললে, দাও তো হে 100 বাইগন। দোকানি পশ্চিম বাংলার লোক। বেগুনের উচ্চারণ বাইগন শুনে একটুখানি গর্বের ঈষৎ মৌরি হাসি হেসে শুধালো, কি বললে হে জিনিসটার নাম? বাঙাল গেছে চটে। উচ্চারণ নিয়ে যত্রতত্র এরকম ঠাট্টা মশকরা করার মানে কি? চতুর্দিকে আবার বিস্তর ঘটি দাঁড়িয়ে। তেড়ে মেড়ে বলল, বাইগন কইছি তো, বেশ কইছি, হয়েছে কি? দোকানি আরেক দফা হামবড়াই আত্মম্ভীরতার মৃদু হাসি হেসে বললে, ছো, বাইগন বাইগন, দেখো দেখিনি আমাদের শব্দটা কিরকম মিষ্টি। বেগুন বেগুন। বাঙাল বলল, মিষ্টি নামে যদি রাখবা তবে প্রাণনাথ ডাকলেই পারো। দাও তবে 1 সের প্রাণনাথ। প্রাণনাথের শের কত? 6 পয়সা না 7 পয়সা? প্রাণ ভরে হাসলেন উচ্চস্বরে, তারপর চোখ বন্ধ করে মিটমিটিয়ে। সর্বশেষে চেশায়ের বেড়ালের হাসিটার মতো আকাশে আকাশে রহিল ছড়ানো সে হাসির তুলনা। সুশীল পাঠক, তুমি রাগত হয়েছ বিলক্ষণ বুঝতে পারছি। এ বাসি মাল আমি পরিবেশন করছি কেন? এ গল্প জানে না কোন মর্কট, পদ্মার এপারে কিংবা হেপারে। তিষ্ট তিষ্ট।
এই গল্পের খেই ধরে চীনা গুণী সেদিন তত্ত্ব বিতরণ করেছিলেন বলেই এটাকে এনকোর করতে হলো। হঠাৎ জিজ্ঞেস করলেন, এ গল্পে কি তত্ত্ব লুকায়িত আছে? খাইছে। আমি করজোড় করে বললুম, আপনি মেহরবানি করুন। বললেন, রেডুকশিও আড অ্যাবসুরডুম কাকে বলে জানো? আমার পেটের এলেম আপনারা বিলক্ষণ জানেন, কাজেই বলতে লজ্জা নেই। অতিশয় মনোযোগের সহিত গ্রীবাকুণ্ডুয়নে নিযুক্ত হলুম। বললেন, কেন জানো না? যখন কোনো বিষয়ে টানাটানি করলে অসম্ভব বলে প্রতীয়মান হয়, তখনই তাকে বলে রেডুকশিও আড অ্যাবসুরডুম। ততক্ষণে বুঝে গিয়েছি। সোৎসাহে বললুম, হ্যাঁ, রিডাকশিও অ্যাড অ্যাবসার্ডাম। একটুখানি গর্বের হাসিও হেসে নিলুম। বাঁকা নয়নে তাকিয়ে বললেন, কথাটা যখন লাতিন, তখন ইংরেজি উচ্চারণ করছো কেন? ইংরেজের মুখ না হলে তোমরা কোনো ঝাল খেতে পারো না বুঝি? আচ্ছা, সে কথা থাক, শোনো। আসল কথা হচ্ছে, বাঙাল দেখিয়ে দিল, মিষ্টি নামে যদি রাখবে তবে যাও এক্সট্রিমে, রাখো নাম প্রাণনাথ। তৎক্ষণাৎ প্রমাণ হয়ে গেল মিষ্টত্বের দোহাই কত অ্যাবসার্ড। এ দেখো না, মার্কিন জাতটা কিরকম অ্যাবসার্ড। কোনো ক্রমে সুনিপুণ হতে পারাটা অতীব প্রশংসনীয়, এতে সন্দেহ করবে কে? কিন্তু এরও তো একটা সীমা থাকা দরকার। গল্প দিয়ে জিনিসটা বোঝাচ্ছি। ব্রুকলিন ব্রিজ যখন বানানো হয়, তখন দু পাড় থেকে দু দল লোক পুল তৈরি করে মাঝগাঙের দিকে রওনা হলো। এমনই চৌকস তাদের হিসেব, এমনই সুনিপুণ তাদের কলকবজা যে মধ্যিখানে এসে যখন পুলের দুদিকে জোড়া লাগলো, তখন দেখা গেল 1 ইঞ্চির 18 ভাগের উঁচু নিচুর ফেরফার হয়েছে। তারিফ করবার মতো কেরদানি, কোনো সন্দেহ নেই। পক্ষান্তরে আমার স্বর্ণভূমি চীন দেশে কি হয়? 2 দল লোককে এক পাহাড়ের দুদিকে দেওয়া হয়েছিল সুড়ঙ্গ বানাবার জন্য। এদিক থেকে এনারা যাবেন, ওদিক থেকে ওনারা আসবেন, মধ্যিখানে মিলে গিয়ে খাসা টানেল। কিন্তু কার্যত হলো কি? দেখা গেল ডবল সময় চলে গেল, তবু মধ্যিখানে 2 দলের দেখা নেই। তারপর এক সুপ্রভাতে 2 দল বেরিয়ে এলেন দুদিকে, মধ্যিখানে মেলামিলি কোলাকুলি হয়নি। আমি চোখ টিপে ইশারায় জানালুম, এ কি রঙ্গ বুঝতে পেরেছি। তিনি বললেন, আদপেই না। মার্কিনরা সুনিপুণ, সেই নৈপুণ্যের প্রসাদাত তারা পেল কুল্লে 1খানা ব্রিজ, আর আমরা পেয়ে গেলুম 2খানা টানেল। লাভ কার বেশি হলো বলতো? তাই বলি, অত্যধিক নৈপুণ্য ভালো নয়। রেডুকশিও আড অ্যাবসুরডুম